গাইস, আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। খাসির মাংস এবং বাসমতি চাউল দিয়ে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে যে সকল উপাদান লাগে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও বাসায় বসে ঝটপট করে কাচ্চি বিরিয়ানি রান্না করে খেতে পারবা। একটু দেখে নাও আমরা কিভাবে কি কি উপাদান দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে চাউলটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে পরিমাণ মতো পানি, লবণ এবং 5 মিনিট চাউলটা সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমরা যেটা করলাম, কয়লা গরম করে নিলাম। মাংসের ভিতরে কয়লার স্মোক দিব, তাই দেখাচ্ছি কিভাবে কয়লার স্মোকটা তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ যে স্মোকটা তৈরি হওয়ার পর ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিলাম, যাতে খাবারের আলাদা একটা ফ্লেভার আসে। দেখতে পাচ্ছেন যে দুধের ভিতরে ঘি এবং টেস্টিং সল্ট, এবং এখানে মাংসটা তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ যে এর উপরে আমরা পেঁয়াজের বেরেস্তা এবং আলু বোকরা এবং কিশমিশ, দেখতে পাচ্ছ যে আলুগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল, সেগুলো দেওয়া হলো। এবং সাথে কাঁচা বাদাম এবং আলু বোকরা, দেখো এই আলু বোকরা দিয়ে সাজিয়ে নিলাম। অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে হবে। ডেকোরেশনটা হয়ে গেলে তারপরে আমরা এই ডেকোরেশনের উপরে চাউল দিব। কিশমিশও দেওয়া হলো কিছু, যাতে ঘ্রাণ আসে। এই যে দেখতে পাচ্ছ চাউলটা আমরা 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি, এবং এখন আমরা চাউলটা এটার উপর দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ যতগুলো চাউল আছে সব চাউলই এই মাংসের উপরে এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবং চাউলগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আমরা 2 চা চামচ ঘি দিব। দুধ, ঘি এবং টেস্টিং সল্ট একসাথে গুলিয়ে এই যে দেখতে পাচ্ছ যে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখছো যে জাফলং রংটা যাতে একটু কালার আসে, এবং এই সুন্দর করে ডেকোরেশন করে চারপাশে আটা দিয়ে লাগিয়ে দিলাম, যাতে সবকিছু তৈরি করে আমরা চুলার উপরে বসিয়ে দিলাম, এবং 2 ঘন্টা লাগবে এটা রান্না হতে। ওফ, সেই ঘ্রাণ, সেই স্বাদ হয়েছে, ঘ্রাণেই বোঝা যাচ্ছে। তাই বন্ধুরা, তোমরা যদি খেতে চাও তাহলে ঝটপট করে দেরি না করে রান্না করে বাসায় বসে খেতে পারো। অনেক ভালো হয়েছে এবং অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।